তখন থেকে আমি নিজে এটার সাথে মানে জড়িত হওয়ার একটা আগ্রহ প্রকাশ করি। যাক, পরবর্তীতে আরিফ আমাকে মানে নিজে থেকেও আমাকে যখন জানায় যে আপনি আমাদের এই সংগঠনের সাথে থাকেন, আমি নিজে থেকে অনেক বেশি খুশি হয়েছি যে এরকম একটা সমাজসেবী সংগঠন আমাদের এই অত্র এলাকায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যেটার পিছনে আমরা নিজেরাও কাজ করতে পারবো। আমি আমার তরফ থেকে চেষ্টা করব, সার্বিকভাবে চেষ্টা করব, যেখানে যার মাধ্যমে পারি এই সংগঠনে যতটুকু ডোনেশন হোক, যেভাবে হোক, মানে কারো যে উপকারে আসতে পারে এরকম যখন আমি সুযোগ পাই আমি সেটা করার চেষ্টা করব। মানে সংগঠনের সর্বাত্মক সহযোগিতা, সকলেরই সহযোগিতা কামনা করি। যেহেতু আমাদের এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমি চাইব সবারই মানসিকতা হোক সেবামূলক, এবং হলে আমাদের সমাজটা এই সংগঠনের মাধ্যমে, এই আমরা যে সিটিজেন ফাউন্ডেশনটা তৈরি করতেছি এটার মাধ্যমে আমাদের সমাজে নতুন একটা দৃষ্টান্ত তৈরি হোক, যেন নতুন প্রজন্ম জানতে পারে যে না, আমাদের সমাজেও ভালো কাজ হয়। আমাদের মাধ্যমে আমাদের যে আগের যে জেনারেশন ছিল ওনাদের একটা সংগঠন ছিল, ওনারা সমাজসেবী সংগঠন হিসেবে মানুষকে উপকারে আসতো, এরকম একটা যেন টেন্ডেন্সি এখন নতুন প্রজন্ম যারা আসবে তারা যেন জানতে পারে। আমরা কিন্তু এগুলোর সুযোগ পাই নাই। আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল ওনাদেরকে আমি দোষারোপ করবো না, কারণ ওই আমাদের এই অঞ্চলের টেন্ডেন্সিটাই ছিল আসলে এরকম যে কারো প্রতি কারো মানে এগিয়ে আসার মানসিকতা ছিল অনেক কম, যেটা সত্যি কথা। এটা আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বাকিটা আমি জানি না। তো এখন যেটা আমার সম্মানিত দিদার কাকা কোরিয়ান প্রবাসী, ওনার আসলে এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই। কাকার সাথে আমি মানে কাকাকে যতটুকু সহযোগিতা করা দরকার সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। আর আমাদের আরিফ, জনাব আরিফ, ওর যে উদ্যোগ আমি এটাকে স্বাগত জানাই, এবং এই সংগঠনের সাথে আমি সর্বাত্মক সহযোগিতা করার মনোভাব প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।